আমার রাসূলুল্লাহর কাছে কাফেররা ক্ষমা চাইতে গেছে। কাফের, যে কাফের আল্লাহর রাসূলের চাচার এই কলিজা ফেড়ে এইরকম ওপেন হার্ট করে দিয়েছে, সেই ওয়াহাশী যখন রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে গেছে, আল্লাহ রাসূল তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কে কার নামে একটুখানি ফেসবুকে কি বলেছে, ক্ষমা চাইতে গেছে, সেখানে যা তার উপরে মিজাজ করতেছে। এই মেজাজ দেখলে মনে হয় যে কত বড় আল্লাহর ওলি। এর মেজাজ দেখলে কত বড় আল্লাহর ওলি, তা নাইলে মেজাজ কি কথা বুঝতে পারেন? মেজাজটা একটু নরম হবে। তুমি যে লোকের তোমার নামে কেউ কিছু বলেছ বলে তুমি রাস করতেছো, তুমি যে জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের হাতে বায়াত হওয়া পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে তুমি যখন দাঁত খিচিয়ে বলে রেখেছো, তুমি যখন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর নামে যখন বিশুদ্ধার করে রেখেছো, এ তো একটা আনপড় ছেলে, এনাই একটা ভুল কথা বলেছে কি লিখেছে, তুমি তার উপরে দাঁত খিঁচতেছো। তুমি জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি দাদা পীরের হাতে হাত দেওয়া পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে যখন তুমি মাইকে ওপেন তার বিরুদ্ধে কথা বলে রেখেছো, জনগণ তোমার প্রতিবাদ করিনি তাই? আম লোক ভুল করতে পারে, সাধারণ ছেলের একটা ভুল করতে পারে, এরা যদি মাপ চায়, মাপ করার মালিক তো আমি না, আল্লাহ মালিক। এই যা বেটা, তুই ভুল করেছিস, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আল্লাহর কাছে চা, এক কথাই মিটে যেত। কিন্তু মেজাজ দেখে মনে হচ্ছে ভাই পৃথিবীতে সেই একজনের মেজাজ ছিল আর এই একজনের। কেউ যদি উদাহরণস্বরূপ বলে এখন মনে করো আমি আল্লাহ হয়ে গেছি, আল্লাহর সাথে শিরিক হবে না? হবে না? এই কথা বলে হবে না? হবে না? বোঝাবার তাগিদে যে আমি ধরো আল্লাহ, তোমরা সব বান্দা, মানে আল্লাহর আয়াত বোঝাতে যে কোনো মাথামোটা যদি এইভাবে বোঝায় নিজেকে মাওলার দ্বারে আর জনগণকে বান্দার দ্বারে বোঝানো যাবে? এই জন্য বলে এখন ভাই এটা যদি বোঝানো যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ একটা নাম, এ নাম সবার আছে, নামের আগে আমরা লিখি, কিন্তু রাসূলুল্লাহ, এই যে রাসূলুল্লাহ, এই কথার সাথে কারো শিরিক করা যাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ কি আর আছে? জোরে বলে। অতএব সাবধান, যে কালেমা আল্লাহর আরশে আযীম আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পৃষ্ঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যদি কেউ কোনো কারণে, কোনো অ্যাঙ্গেলে, কোনো দৃষ্টিকোণে দাবি করে, রাসূলুল্লাহর সাথে শিরক করা হবে, রাসূলুল্লাহর জায়গা দখল করা হবে। এখন কেউ যদি বলে ভাই না ওটা বোঝাবার তাগিদে, এখন কোন হুজুর মনে করেন ফিকহ পড়াচ্ছে, কুদরি হোক পড়াচ্ছেন, ফিকহ হিদায়াহ হোক বা এই জাতীয় কোন ফিকহের কিতাব পড়াচ্ছে, এখন কিতাবুত তালাক একটা অধ্যায় আছে ওটা পড়াচ্ছে, আর হুজুর পড়াতে পড়াতে তালাকের মশলা পড়াতে পড়াতে যদি বলে তালাকের মশলা বোঝাতে, যে যদি বলে আমার স্ত্রীকে 3 বার দিলাম, 3 বার কি দিলাম বোঝানোর জন্য, কেউ যদি স্ত্রীকে 3 বার দেয়, ঠিক বলতেছেন তো নাকি? সব জায়গায় সব যুক্তি খাটে না। মানুষ যখন বেঈমান হয় না, মানুষ যখন পথভ্রষ্ট হয়, তার আলামত তার মুখ দিয়ে বের হয়ে যায়, তার জবান দিয়ে বের হয়ে যায়, কোথাও কিছু না। রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা, আস্তাগফিরুল্লাহুল আযীম বলে, আমার বাপকে যদি কেউ বলে, আপনার বাপকে বলে, আমার মাকে বলে, আপনার মাকে বলে, কোনো মনে কষ্ট লাগবে, দরকার নেই, যে বলেছে আল্লাহ তার বিচার করবে। কিন্তু রাসূলুল্লাহকে বললে মেনে নেওয়া যাবে? ছেলেরা কোরআনের হাফেজ বসে আছে, কোরআন খুলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, কোথায় আছে?
দেখেন এরা একদম তো হাফেজ, তো এক পারার 15-20টা লাস্টের আয়াত একদম এরা টাটকা হাফেজ। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে দুনিয়ার বিশ্বাসীরা, আমি আল্লাহ পাক কোরআন শরীফে আমার আল্লাহ এইভাবে ব্যক্ত করছেন। আল্লাহ পাক নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়াটা হলো হরফে নিদা। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, আল্লাহর কিতাবকে যারা বিশ্বাস করেছো, ফেরেশতাকে বিশ্বাস করেছো, জাহান্নাম জান্নাত যারা বিশ্বাস করেছো, যারা ঈমানে মুফাসসালটাকে মেনে নিয়েছে, ও বান্দা মনে রেখে দিন, তাদেরকেই তো আমানু বলে আল্লাহ ডেকেছেন, তাদেরকে আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়ে বলছেন লা তাকুলু রাইনা, খবরদার খবরদার তোমরা যেন রাইনা বলো না। কি বলো না? রাইনা। এই রাইনা বলতে আল্লাহ মানা করলেন কেন? আল্লাহ বলছেন লা তাকুলু রাইনা, তোমরা যেন রাইনা বলো না। রাইনাটা কি দেখবেন, একটা একটা শব্দের অনেকগুলো বলে। এইটা দেন, এটার নাম কি? জগ। আমি যদি বলি পানি খাওয়ার পাত্র হবে তো নাকি না? ভুল হবে। তা একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। রাইনা আরবি এই শব্দটার একটা অর্থ হলো আমাদের দিকে দেখেন। রাইনা মানে দেখেন, আমাদের দিকে দেখেন। রা থেকে রাইনা, আমাদের দিকে দেখেন। তো এই একটা অর্থ। আর একটা অর্থ, আরব ভূমিতে রাখাল যারা চড়াতো ছাগল, ওই ছাগল চড়ানোর লোকগুলোকে রাইনা বলা হতো। তো কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীকে উপহাস করার জন্য বলছে রাইনা মুহাম্মদ, রাইনা মুহাম্মদ। আল্লাহ রাসূলকে রাখাল বলে ওইভাবে সম্বোধন করত, রাখাল বলে নবীকে উপহাস করত। আমার আল্লাহ দেখলেন সাহাবা একরামও মাঝে মাঝে আল্লাহ রাসূলকে নিজেদের দিকে ডাকার জন্য বলতেন ইয়া রাসূলুল্লাহ রাইনা, হুজুর আমাদের দিকে দেখেন। সাহাবীরা কিন্তু রাসূলকে রাখাল বলার জন্য বলতেন না, সাহাবীরা ভালো অর্থ নিয়ে বলতেন হুজুর আমাদের দিকে দেখেন। কিন্তু ওই শব্দের যেহেতু আরেকটা প্রতি অর্থ আছে, আরেকটা মানে আছে, সেই মানেটা সমাজে খারাপ। রাখাল, একজন মানুষকে যদি রাখাল বলা হয়, হয়তো সে লোকটা রাখালি করে, তারপরেও যদি রাখাল বলে বাজারে ডাকে, লোকটার একটা মানিজ্জত বলে আছে, তাকে আরো অন্য নামে ডাকা যায়। আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে মন্দ লকাবে সম্বোধন করো না, ডাক দিও না। তো সেইভাবে আল্লাহর হাবিবকে সাহাবারা রাইনা বলে হুজুরকে দেখতে বলবেন, হুজুর ফিরেন আমাদের দিকে, দেখেন আমাদের দিকে। কিন্তু ওই শব্দ নিয়ে যেহেতু কাফেররা মুশরিকরা আল্লাহ রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করে, তাই কিয়ামত পর্যন্ত কোরআনে চিরন্তন করে আল্লাহ বলেছেন খবরদার মুমিন যারা, মুসলমান যারা, তারা জিন্দেগিতে রাসূলকে রাখাল বলবে না, জিন্দেগিতে রাসূলকে তারা রাখাল বলতে পারবে। ওই মক্কার কাফের মুশরিক আর বেঈমান গুলো রাসূলকে রাখাল বলেছে, রাসূলকে রাখাল বলে সম্বোধন করে আল্লাহর রাসূলকে তারা ছোট করতে চেয়েছে। এখন এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেননি, তার প্রতিবাদে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে স্পষ্ট করে দিয়েছেন লা তাকুলু রাইনা, খবরদার রাইনা বলবে না, বরং আমার রাসূলকে ডাকতে চাইলে, হুজুরকে বলতে চাইলে, সম্বোধন করতে চাইলে ওকুলু তোমরা বলবে উনজুরনা, হুজুর আমাদের দিকে নজর করুন, খেয়াল করুন, আমাদের দিকে তাকান। উনজুরনা বলতে পারো, রাইনা বলতে পারবে না। এই উনজুরনা আর রাইনার মানে প্রায় এক, আমাদের দিকে দেখেন, আমাদের দিকে নজর করেন। কিন্তু রাইনা শব্দটা বলা যাবে না, উনজুরনা বলতে হবে। তোমরা বলো ওকুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা। ওই আয়াতের বাকি অংশে কি আছে? ওয়ালিল কাফিরিনা, কাফেরের জাত মনে রাখো, আযাব তো দেব, শুধু আযাব না, আলিম। যে আযাবের পরে আযাবুন আযীম আসে, আযাবুন আলীম আসে, আযাবুন আযীম যদি
আসে তাহলে মহাশাস্তি অর্থ হয়, আর আযাবুন আলিম যদি হয় তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে রাসূলুল্লাহকে যদি কেউ রাখাল বলে আর এই রাখালকে সাপোর্ট করে, সে কাফের। কোরআনের এই ভাষায় পরিষ্কার কাফের। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, শুধু শাস্তি না, কাফেরের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। যুক্তি দেখাচ্ছে রাসূল তো রাখালি করেছে। আরে মাথা মোটা, আমরা সবাই তো ভোরবেলা সকালবেলা এই আমি স্টেজে ওঠার আগে উজু করলাম, উজুর আগে বাথরুম করলাম, নিজের নোংরা নিজে সাফ করলাম। তার নিজের নোংরা যারা সাফ করে তাদের পরিভাষায় কি বলে? তাহলে আমার নামে মেথর বলে। এরা যদি হ্যান্ডবিলে লেখে মেথর ইসমাইল, আগুন লাগবে না? লাগবে না। এমনি যা লাকাব আছে ভাই, তারপরে লকাব যত দিন যাচ্ছে সব বের করতেছে। এক একটা লকাব এনে বসকে দিচ্ছে, সেসব লকাব, ওরে আল্লাহ, লকাবের সঙ্গে আর হুজুরকে একটু মিল গেছে? লকাবের সঙ্গে হুজুরকে মেলা যারে পারে যে কোনো লকাব দিলেই হয়ে গেল। লকাবের সঙ্গে মিলতে হবে তো, মিলতে হবে তো নাকি? গায়ে শরীরে শক্তি নেই, নাম দিয়েছে হেমত আলী। উঠতে গেলেই 7 জন লাগে, ধরে তুলতে হয়। গার গন্ধে কাছে যাওয়া যায় না, নাম লিখেছে আতর আলী। এই তো হচ্ছে না, হয় না, কথা বলে যে রাসূলের শান এবং মান মর্যাদায় আমাদের মস্তক কুরবানি হয়ে যাক। আল্লাহর রাসূলের শান আর মান বিন্দু পরিমাণ ছোট করা যাবে? এই জোরে বলেন যাবে? যারা রাসূলের শান এবং মান ছোট করার পক্ষে, তাদের পক্ষে যারা দালালি করে, তাদের সাথে আমাদের কোনো ঈমানের সম্পর্ক নেই। দুনিয়ায় হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, বৌদ্ধ পাশাপাশি বাস করি, এক দেশে বাস করি, এক মাঠে চাষ করি, তাদের সঙ্গে যেমন সম্পর্ক ওই রকম সম্পর্ক থাকবে। কিন্তু ঈমান আর ইসলামের সম্পর্ক থাকতে পারে না যারা আল্লাহ আর রাসূলের শান আর মানকে সময়, আল্লাহ রাসূলের শান আর মান মর্যাদাকে যারা মর্যাদা দেয় না, শান মান রাখে না। মুসলমান মনে রাখুন, আমি আপনাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শানটা বাড়িয়েছেন। কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। কি বলেছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার ইজ্জতের মাকামটা কোন জায়গায় নিয়ে গেছে দেখেন। এই যে কি মাস চলে গেল, না না না, শাবানের আগে কি মাস গেল? রজব মাস। এই রজব মাসে রাসূলুল্লাহর মিরাজ হলো, সত্য কি না? একটা দল আছে মুতাজিলা, এই মুতাজিলারা রাসূলুল্লাহর মিরাজ, এরা সশরীরে জাগ্রত অবস্থায় মিরাজ মানে না। ওরা বলে ঘুমের ভিতরে হতে পারে, ঘুমের ভিতরে, এবং আত্মিকভাবে রুহানি হালে সশরীরে মানে না। ওদের সাথে আহলুস সুন্নাতুল জামাত আমাদের ইখতিলাফ আছে। ওরা বাতিল ফিরকা, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আল্লাহ রাসূলের মিরাজ সত্য, জাগ্রত এবং সশরীরে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ রাসূল সশরীরে আল্লাহর আরশে আজিমে গেছেন না জান্নাত? তো রাসূলের মানটা বোঝেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, তুমি কার শানে কি বলছো? উদাহরণ দিচ্ছ আর বলছো রাসূল রাখালি করেছে, তা রাখাল বলবো না কেন? আবার যুক্তি প্রমাণ দিচ্ছে। কত বড় পণ্ডিত হচ্ছে দেখেন, লেখাপড়া শিখে ব্রেনটা কোন জায়গায় গেছে, কার শানে কি বলছে। বলে রাসূলুল্লাহ তার মাথায় মুট বয়েছে, তা রাসূলুল্লাহকে মুটে বলবো না কেন? রাসূলুল্লাহকে মুটে বলতে হবে কেন? মুট বয়েছে, তা রাসূলুল্লাহ তিনি রাখালি করেছে, তাই রাখালি বলতে হবে। তা তুমি যদি এই কথা বলো, রাসূলুল্লাহর মান, শান, মর্যাদা বড় হবে না ছোট হবে? এই যদি বলেন খাটো হবে না? হবে না। আর যদি খাটো হয়, তাহলে এই বেদিনগুলো খাটো করে ওরা ক্ষতি করলো কি? আমি আপনি সবাই তো নোংরা সাফ করি, কিন্তু আমাদের কেউ যদি রাখাল বলে, কেউ যদি মেথর বলে ডাকে আর মেথর বলে নাম লেখে, এই কমিটির সঙ্গে শুরু হবে না? হবে না? শালা আমি একটা এত বড় হুজুর, আরো অন্য কিছু হয়, পীর, ওলি, আল্লাহ, গৌস, কুতুব, আরো যদি কিছু থাকে, তাই মেথর দিছিস। যদি এরা বলে হুজুর তুমি তো মেথরই করো, প্রতিদিন তোমার পায়খানা তুমি সাফ করো, মানবো আমি? ও তোমার জন্য মানবা না, রাসূলুল্লাহর জন্য মানা যাবে।
ভেতরে 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 জানি নে নতুন কোন কাকে আর ধরবে, নিজেই যদি কলেমা প্রচার করতে পারে, কলেমা যদি বিকৃতি করতে পারে, আমার ভয় হয় নিজে নিজে রাসূলুল্লাহ দাবি করে বসে কিনা। প্রথম তো ফর টেস্ট হচ্ছে, একটু উদাহরণ দিয়ে বলে দেখা হচ্ছে কোন দিকে কোন দিক গড়ায়। শোনেন, একজনের নাম বলছি, ছেলেরা পরবর্তী আলেম পড়বে, ওরা জানবে। আবু মুহাম্মদ একজনের নাম বলছি। ইসলামের ইতিহাস, যারা আরবি সাহিত্যের ইতিহাস পড়েছে তারা জানে আরবি সাহিত্যের একজন কবির জীবনী পড়তে হয়, তার লেখা কাব্য পড়তে হয় আলেম হতে গেলে, আরবি সাহিত্য জানতে পড়তে গেলে। তার নাম আবু তৈয়ব আহমদ ইবনে হুসাইন আল মুতানাব্বি। পড়েছেন? আবু তৈয়ব আহমদ ইবনে হুসাইন আল মুতানাব্বি, এই লোকটার নাম আবু তৈয়ব আহমদ ইবনে হুসাইন, মানে আহমদ নাম, বাপের নাম হুসাইন। যেহেতু এর নাম আহমদ, আর কোরআনে আমার রাসূলুল্লাহকে আহমদ বলা আছে, একটা নাম আছে মোহাম্মদ 4 জায়গায়, আহমদ আছে 1 জায়গায়। এই বেটার নাম আবু তৈয়ব আহমদ ইবনে হুসাইন। তাহলে আহমদ আছে না নেই? এই আহমদ, এই লোকটাকে সারা বিশ্ব চেনে আল মুতানাব্বি বলে। আল মুতানাব্বি বলে রেকর্ড হচ্ছে, কথাটা মিলিয়ে নেবেন। এই মুতানাব্বি, একে মুতানাব্বি বলেই সবাই চেনে। এর একটা কাব্য গ্রন্থ আছে, তার নাম দেওয়ানে মুতানাব্বি। দেওয়ানে মুতানাব্বি। কেন এর নাম মুতানাব্বি হলো জানেন? এ বেটা নিজেকে নবী দাবি করেছিল। কি দাবি করেছিল? নবী দাবি করেছিল, বলেছিল আমি আহমদ, আমার নাম কোরআনে আছে, কোরআন থেকে দলিল দিয়ে বলে আমি নবী। এই লোকটার একটা বৈশিষ্ট্য বলবো, এই লোকটা জীবনে চুরি করিনি। এই মুতানাব্বি জীবনে চুরি করিনি, এই লোকটা জীবনে মিথ্যে কথা বলিনি, এর জীবনীতে লেখা আছে এ জীবনে জেনা করিনি। তা লোকটা ভালো না মন্দ? এই জোরে বলেন, ভালো না মন্দ? যে লোকটা জীবনে জেনা করিনি, যে লোকটা জীবনে চুরি করিনি, যে লোকটা জীবনে মিথ্যে কথা বলিনি, তাহলে এই লোকের কিছু ভক্ত থাকবে না? থাকবে না। আবার সেই জামানার একজন প্রখ্যাত নাম, সেই জামানার বিখ্যাত কবি এবং আব্বাসী যুগে সাহিত্য চর্চার সোনালী যুগ, সেই যুগে এই আবু তৈয়ব আহমদ ইবনে হুসাইন আল মুতানাব্বি এর বিরাট একটা সমাজে প্রচার প্রসার, প্রভাব, খ্যাতি, মান, যশ ছিল। ইতিহাসটা মিলাবে, ইন্টারনেট খুলেও দেখতে পারেন, কিতাব খুলেও দেখতে পারেন। এ দেখলো একটা সময় এ যখন কবিতা বলতো, এ যখন কবিতা রচনা করতো, এর কবিতা শোনার জন্য হাজার হাজার মানুষ সব ইন্তজার করতো। তার কবিতা শোনার জন্য, তার কবিতা শোনার জন্য মানুষ সব বসে থাকতো। এই যে মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে যে পছন্দ করে, মানুষ তাকে লাইক করে, এই যে মানুষের একটা ভালোবাসা, ভাই মানুষ যখন ভালোবাসে নিজের ভিতরে একটা গরম তৈরি হয় না? হয় না? শুধু আমার হুজুর হুজুর করবি কেন? আমি এত ভালোবাসার লোক যখন, আমার এবার পীর কর। দেখতে পীর করে তো হচ্ছে না, এতে আর পীর তো অনেক আছে, শুধু পীর ওলি হবে? দেখতে হবে তাহলে তার উপরের ধাপ কি আছে, যেটা কেউ হতে পারবে না। ঠিক ঠিক ওই মুতানাব্বি মানে আবু তৈয়ব আহমদ ইবনে হুসাইন আল মুতানাব্বি দেখলো আব্বাসী যুগে, খেলাফাতে আব্বাসিয়াতে, ও দেখলো আমার যখন এত ভক্ত, আমি একটু নবী দাবি করে দেখি। বুঝতে পারতেছেন? শয়তান বেঁচে আছে না মরে গেছে? শয়তান ওর মাথায় মুতেছে না মুতিনি? এই ভাষাটার জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। শয়তান ওর মাথায় পেচ্ছাপ করেছে না করিনি? ও তখন নবী দাবি করে বসলো। এ পর্যন্ত আমার রাসূলুল্লাহর পর থেকে আজ অবধি 28 জন নবী দাবি করেছে। আর আল্লাহর রাসূলের একটা হাদিস আমার বারবার মনে পড়ে, ছাত্র জীবনে পড়েছি, অত ভাবিনি, এখন ভাবি আর মানুষকে বলি। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদাল্লিন, আমার উম্মতের ব্যাপারে আমি রাসূলুল্লাহর ভয় হয়, বিরাট ভয় করি যে আমার উম্মতকে ওই সব ধর্মীয় লিডারগুলো পথভ্রষ্ট করে কিনা, যাদের কথা এরা শোনে। সাধারণ মানুষ কারুর না কারুর কথা শোনে। তো আমি সাপোজ বলি, এই আখারপুরের মানুষ মাওলানা শাহনুর আলম সাহেবকে ভালোবাসে না? বাসে না? তিনি এত মেহনত করে দেশ থেকে পয়সা মানে এনে পয়সা মানুষের কাছে ভিক করে, নিজের পয়সা দিয়ে, আপনাদের দান সাহায্য সহযোগিতা নিয়ে, আপনাদের নিয়ে এই যে একটা প্রতিষ্ঠান তৈরি করলেন, এই যে একটা বড় খেদমতের কাজ করলেন। কিছু মানুষ গাল দিলেও কিছু মানুষ ভালোবাসবে না? বাসবে না? কথা বলেন।
এখন এই এলাকায় মনে করেন শাহনুর সাহেবের বিশাল একটা ব্যাপার। এই মাদ্রাসাটা করবার পরে এলাকার বাচ্চা থেকে বুড়ো, নারী থেকে পুরুষ শাহনুর আর শাহনুর ছাড়া কিছু বোঝে না। শাহনুর সাহেব দেখলো আমি তো একজন আলহাজ মাওলানা শাহনুর, শুধু শাহনুর হয়ে কি হবে, একটুখানি ডিগ্রি বাড়াতে হবে। আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। কেউ যদি উপরের দরজায় ওঠে, আল্লাহ যদি কাউকে উপরে নিয়ে যান, বিশ্বাস করুন তিনি অত অ্যাডভার্টাইজ দেবে না, কসম আল্লাহর বলছি। যদি কেউ বড় দরজায় কেউ উঠে যায় তাহলে সে সব সময় গোপন হবে। কি হবে? যে লোকটা নবী তো আর হওয়ার লাইন নেই, নবী রসুল হওয়ার কোনো জায়গাই নেই, যতই চেষ্টা করুক। গোলাম আহমদ কাদিয়ানি চেষ্টা করে এত চেষ্টা করেছে, এত ভাবনা, এত গবেষণা করেছে, গবেষণা করতে করতে বাথরুমের ভেতরে স্ট্রোক হয়েছে। কি করে আমার নবুয়ত প্রতিষ্ঠা করা যায়, শেষ পর্যন্ত বাথরুমের চিত উল্টে পড়েছে, শেষ পর্যন্ত বাথরুমের ভিতরে পেশাব আর পায়খানা খেয়ে খেয়ে মরেছে। জীবনী খুলে দেখে, কি আর কার নাম বলি? এই গোলাম আহমদ কাদিয়ানির তো লাখ লাখ ভক্ত ছিল। এই বসিরহাট এলাকা, উত্তর 24 পরগনা এলাকায় কাদিয়ানি দলমত নেই। বাংলাদেশে ওপারে চলেন, এখনো প্রচুর কাদিয়ানি আছে। এই এলাকায় নেই কেন? আল্লামা হুজুরের অবদান। কাদিয়ানিদের গোড়া কেটে দিয়েছে আল্লামা হুজুর। জোরে বলে। এখন এই বাংলার জমিনে অন্য অন্য জায়গায় কাদিয়ানি আছে, ভারতবর্ষের অন্য অন্য স্টেটে কাদিয়ানি আছে। বাংলাদেশের আলেমরা তো দীর্ঘদিন লড়াই করছে, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর লড়াই করছে যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে সরকারিভাবে। তারা মুসলমান না, কারণ তারা আখিরি নবী মানে না। ওর এগনেস্টে মানে ওই কাদিয়ানিদের বিরুদ্ধে খাতমে নবুওয়াত, তাহরিকে খাতমে নবুওয়াত বলে বাংলাদেশের এই প্রখ্যাত আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী খাতমে নবুওয়াত বলে একটা সংগঠনও তিনি করেছেন। রাসূলুল্লাহর পরে আর কোনো নবী হবে না। গোলাম আহমদ কাদিয়ানি জাহান্নামের কুখ্যাত কুকুর বলেছে। এই ঠিক না বেঠিক? মিলিয়ে নেবেন। আর তার অনুসারীরাও জাহান্নামী, কারণ রাসূলুল্লাহর পরে আর কোনো নবী, এই জোরে বলে, আর কোন রসুল জানবেন ভাইরা আমার, রসুলের চাইতে, নবীর চাইতে বড় লকব দুনিয়া আর কিছু নেই। আর নবী আর রসুল ইলেকশন করে হয় না, এটা আল্লাহর তরফ থেকে সিলেকশন করে হয়। নবী রসুল হওয়ার চান্স নেই। তাই এ পর্যন্ত 28 জন যারা নবী রসুল দাবি করেছে, আর একটা আভাসও আছে, এরকম ভবিষ্যৎবাণীও আছে 30 জন নবী দাবি করবে। কতজন? এই জোরে বলেন কতজন? আমি সাইদি সাহেবের ওয়াজে শুনেছি, এটা কিতাবে পড়িনি, একদম পরিষ্কার বলছি। সাইদি সাহেবের একটা ওয়াজে শুনেছি যে 30 জন ভণ্ড, তারা মিথ্যুক, তারা নবী দাবি করবে। সাইদি সাহেবের পূর্ণ ওয়াজে শুনেছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। সাইদি সাহেবের ওয়াজ শুনিনি এমন কোন লোক নেই, তার ওয়াজ শুনলে, তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজে বলেছেন যে 30 জন ভণ্ড নবী দাবি করবে। 28টা সিরিয়াল পাওয়া যায়, তাহলে এখনো হওয়ার চান্স আছে। কিন্তু নবী অরিজিনাল হবে না। দাদা হুজুর আর হবে? কথা বলে না, হতে পারে, হবে না বলছেন কেন? দাদা হুজুর বলতে মুজাদ্দিদুজ জামান, জামানার মুজাদ্দিদ, পীর, আমিরুশ শরিয়াত, আরো অনেক কিছু। দাদা হুজুর কিবলা যে ক্যাটাগরির, ওই ক্যাটাগরির না হলেও, ওই ধাঁচের না হলেও মুজাদ্দিদ হতে পারে, আলেম হতে পারে, পীর হতে পারে, আরো অনেক হতে পারে। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখতে হবে, হিংসা করে কোনো কিছু করা যায় না। এই আখারপুরের লোক সব শাহনুরের ভক্ত। আমি চেষ্টা করছি শাহনুরের ভক্ত কি করে হবে, সব আমার ভক্ত হতে হবে। যেভাবে হোক শাহনুরকে চিপে দাও, আমারে বড় করো, হবে। দেশে আর কোনো পীর নেই, বলতে বলতে নিজে হঠাৎ পীর, আর কোনো পীর নেই, হঠাৎ নিজে পীর। আমারে সেদিন একজন বলতেছে, একদম আল্লাহ সাক্ষী রেখে আপনাদের সামনে বলতেছি, ওই ফুরফুরায় যাবা এটকেছিস তুই, এই শয়তান, এইসব বলে গাইল টাইল দিচ্ছে, ওই তোরে মার্ডার কর। আমারে বলতেছে কবে করবি ভাই? এখন করবি? যাবো। তা বলছে তো যেখানে পাবো সেখানে, তুই বল ঠিকানা, আমি সেখানে যাচ্ছি, কারণ লাগবে না। তা তুই একবার বলবি ভাই আমারে মার্ডার করবে, অপরাধ কি? বলতেছে সানি রুহুল আমিন ফুরফুরাই যাবে আর তুই আটকালি।
আমার ভাই তখন এমএসসি পরীক্ষা, বিশ্বাস করুন দিন রাত আমি পড়ার মধ্যে আসি কি করে পরীক্ষাটা ভালো হয়, আর ওসব কি হলো না হলো ওসব কোনো ধান্দাই আমি নেই, কসম বলছি আল্লাহ। কে কোথায় গেল না গেল, আর কেউ ফুরফুরা শরীফে যাবে এটা তো খুশির খবর। ফুরফুরা শরীফ তো যাওয়ারই জায়গা, ওখানে আমাদের ইমানের অনুভূতি আছে। বাংলার মুসলমান মুজাদ্দিদুজ্জামানের ভূমিতে যাবে, এটাই তো দাবি। তো তুমি এত বছর যাওনি, এখন তোমার বেগ লেগেছে, তা তুমি যাও, তোমার মানা করেছে কেডা? এখন দোষ সব হচ্ছে আমার উপরে, আর হচ্ছে মনে করেন আর দুই একজনের উপরে, আমারে মার্ডার করবে বলতেছে। আবার বলছে সানি রুহুল আমিন ফুরফুরায় যাবে, তুই আটকালি। আমার ওই জায়গাটা একটু লেগেছে। আচ্ছা রুহুল আমিন সাহেব, আল্লামা রুহুল আমিন সাহেব, তার যোগ্য, তার ব্যক্তিত্ব, তার যোগ্যতা, তার দক্ষতা, তার ভিতরে আল্লাহ যে কামালিয়াত দিয়েছে, তার ভিতরে যে আল্লাহ ইলমিয়াত দিয়েছে, তার ভিতরে আল্লাহ যে বৈশিষ্ট্য দিয়েছে, যদি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গবেষণা হতো, এই কথা বলা যেত। কোথায় চাঁদ আর কোথায়, এই কথা বলে, কোথায় চাঁদ? রাগ করছেন নাকি? অন ক্যামেরায় বলছেন। আল্লাহ গোনা খাতা মাফ করুন। তো যেই কথাটা বললো না, আমি তারপরে এক সপ্তাহ খানি একাই চলি। আমি নিজে ড্রাইভ করি, নিজে একাই চলি, দাওয়াতি যাই, এখানে ওখানে যাই, নিজে একাই যাই। আমার এই ভাইপোটা মাঝে মাঝে সঙ্গে দেয়, ওরও নেই। তো আমার একদিন জিজ্ঞেস করতে, ভাই তুমি একা একা যাচ্ছ কেন? আমি শুনলুম সব ওই মিডিয়ায়ও হয়ে গেছে কথাটা, ফেসবুকেও চলছে কথাটা, মানে ওই রেকর্ড করে আবার ছেড়ে দিয়েছে কেটা। তা আমি বললো ওই মেরে দেবে বলে। তখন আমার যদি কেউ পাশে থাকে, আমারে যদি বোম টোম মারে, কি গুলিমুলি করে, তাহলে গুলি সিটিয়ে তো পাশে কারোর লাগতে পারে। এ নিরীহ মরবে কেন, আর একজন মরবে কেন? আমি একলাই চলি, মরি আমি মরি। আরে দুনিয়ায় এসেছি তো একদিন, জন্মেছি মা মায়ের কোলে, একদিন তো মরতে হবে না, হবে না? কথা বলেন না? অতএব ভাই, আল্লাহ গোনা খাতা মাফ করুন, আমাদের কারোর ভিতর যেন বিন্দু পরিমাণ হিংসা না থাকে। মাওলানা শাহানুর আলম সাহেবকে আমি হুজুর বলে ডাকি, আমার প্রতি তার যথেষ্ট স্নেহ ভালোবাসা আছে। বিশ্বাস করেন, কে কি বলে আমিও দেখিনি, তার ভিতরে তার যে ব্যবহার, তার যে ব্যবহার, তার যে আখলাক, তার যে আদর্শ, একটা আলেমের সবচেয়ে বড় জিনিস এলেম না, তার আদর্শ। এই ঠিক না বেটি? যার ভিতরে আদর্শ নেই, যার মেজাজ, যার বদ স্বভাব, সে লোকটা আল্লাহওয়ালা হতে পারে না। আর যে লোকটার ব্যবহার আল্লাহ রসুলের মতো, রসুলুল্লাহ ব্যবহার, আল্লাহর হাবিবের যেমন ব্যবহার, আল্লাহর হাবিবের যেমন মানুষের সঙ্গে তার মুআমিলাত, কোরআন বলেছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু, রসুলুল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক ছিল সিমেন্টেড, আল্লাহ রসুলের সঙ্গে যাদের মহব্বত জুড়ে যেত না, এই মহব্বত কেউ কাটতে পারত না। কথা ঠিক কি না? একজন সাহাবা দেখেন, যে অরিজিনাল সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হয়েছে, পরে আবার রাসূলুল্লাহকে ত্যাগ করেছে, কেউ আছে? আমার দৃষ্টিতে একজনে নেই। মুনাফিকদের কথা বাদ দেন, বাকি রাসূলুল্লাহ যারাই আল্লাহর হাবিব বলে মেনে নিয়েছে। আবু বকর, তাকে বলা হলো আপনি কলমা পড়লেন কি দেখে? বলে 30 বছর রাসূলুল্লাহর ব্যবহারে মুগ্ধ হয়েছি, তারপরে কলমা পড়েছি। আমি টাকার বিনিময়, আমি নোটের বিনিময়, আমি অন্য কিছু পাবো, গদির বিনিময়, খেলাফত পাবো, এর বিনিময়ে কলমা পড়িনি। খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আপনি কলমা পড়লেন কেন? বললেন রাসূলুল্লাহর সাথে 15 বছর সংসার করেছি, রাসূলুল্লাহর চরিত্র, আদর্শ, ব্যবহার এটাই মুগ্ধ করে দিয়েছে তিনি রাসূলুল্লাহ। তার চরিত্র বলে দিচ্ছে রাসূলুল্লাহ, তার কথা বলছে রাসূলুল্লাহ। হযরত আনাস 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছে। আনাস বলছেন, আল্লাহে, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জান, আমার রাসূল আমার কাছ থেকে যতটুকু খেদমত নিয়েছেন, রাসূল হওয়ার পরে তিনি মনিব আর আমি তার চাকর। আমার মনিব, আমার রাসূল যতটা খেদমত আমি তাকে করেছি, তিনি আমার ততটাই খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলে। নবী হয়ে আল্লাহ রাসূল তার গোলামের সেবা করেছে, এই ব্যবহার। আর আমি আয়েশা হুজুর হয়ে গেছি, বাবা আমার উপরে আর কেউ নেই, এই অহংকারটা ছাড়ো। আজাজিলের চাইতে বড় আলেম আমার দৃষ্টিতে কেউ নেই। আমি পড়াশোনা অনেক করেছি আজাজিলকে নিয়ে,
অনেক পড়েছি। আজাজিলের এই জমিনে সিজদা দিতেও বাকি নেই, 7টা আসমানেও কোনো জায়গা বাকি নেই। এরপরেও আরশ আল্লাহ পর্যন্ত তার জায়গা, জান্নাত পর্যন্ত তার জায়গা হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক বললেন উসজুদু লি আদামা, দাও না আদমকে সিজদা। সবাই দিল, ও বেটা দিল না। ঠিক না বেটি? কোরআন বলছে লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ও তো সিজদাকারীর ভিতরে গেল না। আল্লাহ বললেন মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারাতুক, আমি যখন নির্দেশ দিলাম কেন সিজদা করলি না? অর্ডারটা কার? ওস্তাদ যদি অর্ডার করে ছাত্রদের মানতে হবে না? হবে না? যদি কোনো ছেলে না মানে ওস্তাদ পিটতে পারে না? পারে না? ভালোবাসা করে একবার দুবার পাঁচবার বলবে, তারপর না হলে ঝাড়টাবে। আর না মানলে জিনিস মানুষ হবে না। এখনকার যা রুহু পাকা জিনিস আমাদের হাতে এসতেছে, আমরা ছেলে মেয়ে মানুষ করছি জানি। তারপরেও ভাই ওস্তাদ চেষ্টা করে ভালোবাসা দিয়ে অনেক। আমার আল্লাহ কত কিছু করে বললেন, কেন রে তুই আদা দিন আদমকে সিজদা কর না। আল্লাহটা ঘর বানিয়ে দিলেন জানেন, ওই ঘরে আদম আছে আর তুমি একটু যাও। ও বেটা সেখানেও বিয়াদবি করলো, আদমের কাছে মাথা নত করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারাতুক, যখন আল্লাহ বললেন কেন সিজদা দিলি না, ও আল্লাহকে বোঝালে, আল্লাহকে বোঝাচ্ছে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহকে জ্ঞান দিচ্ছে। আচ্ছা, এই আয়াতগুলো পড়লে কি মনে হবে যদি ওই জায়গায় আমরা থাকতাম, ফেরেশতাদের পরিবর্তে আজাদিলকে খানিকটা পা জুতো খুলে ঝাড়াতাম না? ঝাড়াতাম না? জুতো নিয়ে যেত না? আজাজিল মার্কা কিছু লোক আছে ভাই, আজাজিল মার্কা কিছু লোক আছে। এইসব আজাদিল মার্কা লোকগুলো জীবনেও শুধরাবে না। ঠিক বলছি না? কথা বলে, তবে আপনাদের দিকে নেই, এদিকটা বাড়ে। যাই হোক, মাফ করবেন, আমি কাউকে টার্গেট করে ছোট হেয় করার জন্য বলছি না। আল্লাহর কোরআন তো সত্য, কোরআনে যা এসছে এ সবই সত্য। আল্লাহর কোরআন থেকে আমাদের বাস্তব জীবনটাকে গড়ি। হযরত মাওলানা শাহনুর আলম সাহেবকে দেখেছি, আল্লাহ তার যা ইজ্জত দিয়েছে, যাকে যা কদর আল্লাহ দিয়েছে, তার দাওয়াতের যা প্রভাব আছে, দেখলাম না জীবনে লোকটার ভিতরে চুল পরিমাণ অহংকার আমি তো দেখিনি, আমি পাইনি। আর যদি কোনোদিন দেখেও থাকেন, আপনাদের বলে যাচ্ছি, ভাই হিসেবে বলবেন যে আপনি একটা প্রতিষ্ঠান করলেন, ঠিক আছে, এর আগে অনেক প্রতিষ্ঠানে খেদমত করেছেন, আপনি বড় বক্তা, ওয়াইজিন, আলেম, সব ঠিক আছে, কিন্তু অহংকারটা ভাই করবেন না। আমি দেখেছি উনি আমাকে একটা সময় একটা আদেশ করেছিলেন, আমি গুরুজন বলে এই জন্যে মানি। আমাকে বলল, ইসমাইল তোমাকে একটা নসিহত আমি করি, উপদেশ দিই। বলেন। কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের সামনে, আমি ওনার ওই উপদেশটাকে মাথায় নিয়েছিলাম। বললো এ দরবার এখানে ওখানে কারোর কাছে কিছু করতে হবে না। সেই সময়টা আমি খুব মুসিবতের মধ্যেই ছিলাম, অনেকে জানে। তো ভাই উনি আমাকে সেদিন বলেছিলেন, তুমি একটু আল্লাহর দরবারে কাঁদো নামাজের পার্টিতে। তা এটা বলা ঠিক না, আমি উৎসাহিত করার জন্য বলছি। আমি তারপরে আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত একটু বেশি করতাম আর নামাজের পার্টিতে বসে বসে কাঁদতাম। তো আমি আজকে এই বাস্তব কথাটা বলে যাচ্ছি, ওনার সেই কথাটা আমি ফলে ফুলে একেবারে প্রমাণ পেয়েছি। ওনার এই ওসিয়ত বলি, নসিহত বলি, উপদেশ বলি, যাই বলি, আমি অক্ষরে অক্ষরে প্রমাণ পেয়েছি। আপনাদেরকেও বলি, আল্লাহর রাস্তে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলছেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? শেষ কথা বলি, আলেম তো সেই যে আলেমের আখলাক হবে নবিয়ানা আখলাক, কথাবার্তা হবে নবিয়ানা, আদর্শ হবে নবিয়ানা, চালচলন হবে নবিয়ানা। আমার রাসূলুল্লাহর কাছে কাফেররা ক্ষমা চাইতে গেছে। কাফের, যে কাফের আল্লাহর রাসূলের চাচার এই কলিজা ফেড়ে এইরকম ওপেন হার্ট করে দিয়েছে, সেই ওয়াহাসি যখন রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে গেছে, আল্লাহ রাসূল তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কে কার নামে একটুখানি ফেসবুকে কি বলেছে, ক্ষমা চাতে গেছে, সেখানে যা তার উপরে মেজাজ করতেছে। এই মেজাজ দেখলে মনে হয় যে কত বড় আল্লাহর ওলি। এর মেজাজ দেখলে কত বড় আল্লাহর ওলি, তা নাইলে মেজাজ কি কথা বুঝতে পারেনি? মেজাজটা একটু নরম হবে। তুমি যে লোকের তোমার নামে কেউ কিছু বলেছ বলে তুমি রাস করতেছো, তুমি যে জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের হাতে বায়াত হওয়া পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে তুমি যখন দাঁত খিচিয়ে বলে রেখেছো
তুমি যখন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর নামে যখন বিশুদ্ধকার করে রেখেছো, এ তো একটা আনপড় ছেলে, এনাই একটা ভুল কথা বলেছে কি লিখেছে, তুমি তার উপরে দাঁত খিস্তেছো। তুমি জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি দাদা পীরের হাতে হাত দেওয়া পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে যখন তুমি মাইকে ওপেন তার বিরুদ্ধে কথা বলে রেখেছো, জনগণ তোমার প্রতিবাদ করিনি তাই? আম লোক ভুল করতে পারে, সাধারণ ছেলের একটা ভুল করতে পারে, এরা যদি মাপ চায়, মাপ করার মালিক তো আমি না, আল্লাহ মালিক। এই যা বেটা তুই ভুল করেছিস, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আল্লাহর কাছে চা, এক কথায় মিটে যেত। কিন্তু মেজাজ দেখে মনে হচ্ছে ভাই পৃথিবীতে সেই একজনের মেজাজ ছিল আর এই একজনের হয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করেন, মাফ করেন। আলেম নামে আমরা যারা অন্তত সমাজে বাজারজাত হয়েছি, আমাদের আখলাক, চরিত্র, আদর্শ, কথাবার্তা নবিয়াত তো কেউ হবে না, তবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক যেন আমাদের হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই মাদ্রাসায় এসেছি, এই জীবনের প্রথম আশা আমার, এর আগে আমি আসিনি। আমি আজকের প্রথম দিনে এই মাদ্রাসার একটা মাহফিলে এসে গরিবানা মতে আমি আজকের প্রথম দিনে 500 টাকা হুজুরের হাতে দিয়ে যাচ্ছি। একটা মাদ্রাসা এসেছি তো আপনাদেরও বলে যাব, হুজুর দোয়া করবেন। দোয়ার আগে 10 টাকাও যদি থাকে, 20-50 টাকাও যদি থাকে, একটুখানি দিতে হবে। আপত্তি আছে নাকি? এই দেবেন তো নাকি? কচি তোমাদেরও যার যা আছে, আমার হাতে না, আমার হুজুরের হাতে দিতে হবে দোয়ার আগে মাদ্রাসার। আর একটা কথা বলি, আপনারা যারা এই মজলিসে বসে আছেন, এই মাদ্রাসার সঙ্গে আপনারা আছেন? কারা কারা আছেন হাত ওঠান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোরআনের সাথে এই মাদ্রাসা তো ইট বালি পাথর, এটা মাদ্রাসা ভাই, আসল মাদ্রাসার সাথে থাকা মানে আল্লাহর কোরআনের সাথে থাকা। আর হযরত মাওলানা শাহনুর আলম সাহেব যখন এই মাদ্রাসার একজন রাহবার, এই প্রতিষ্ঠানের তিনি যখন একজন পরিচালক, তিনি এই প্রতিষ্ঠান পরিচালনা করুন, তার শরীরকে আল্লাহ সুস্থ রাখুন, হায়াতে তৈয়বা দিন। তার মতো একজন ব্যক্তিকে এরকম জায়গায় আপনারা পেয়েছেন, আপনারা সৌভাগ্যবান। তার হাতে বহু মানুষ পয়সা দেওয়ার জন্য বসে থাকে। আল্লাহ শুকরিয়া, এবছর এ তালা দেখছি, আগামী বছর যেন এসে 2 তালা দেখি, বলেন ইনশাআল্লাহ। তার মানে আগামী বছর দাউদ নেওয়ার ধান্দা না, দাউদ না করলেও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ে আসবেন যেন 2 তালা এসে দেখতে পায়। পয়সাটা আমার হাতে না, হুজুরের হাতে দেবেন, কাছে না থাকে পরে দেবেন, একটু ওয়াদা করবেন। মাদ্রাসা তো সবার দানে চলে, সবার দানে দুয়াই চলে। আল্লাহর রাস্তে আপনারা কিছু কিছু হলেও, আমি একটু দিয়েছি আল্লাহর রাস্তে, আপনারা একটু শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে তাকবীর।